জয়ের মায়ের তার মায়ের মন্ত্রিসভার লোকেদের গণহত্যার দায়ে ফাঁসি হচ্ছে। তাদের অবৈধ লুটপাট এবং সম্পদের খোঁজে দুদক আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার 832 ভরি স্বর্ণ ব্যাংকের লকারে পাওয়া যাচ্ছে। তো এই 16 বছরে এই লুটেরারা দেশকে কি করেছে সেটি আপনারা দেখেছেন, আপনারা জানেন। আমরা বলতে চাই যে আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে সেখানে এক দল সরকার গঠন করলে ওইটাও দেশের জন্য আওয়ামী লীগের মতো হবে। তাই সেখানে সকল দলের, আমি মনে করি, আমরা গণ অধিকার মনে করি, গণ অভ্যুত্থানের অংশীজনদের পার্লামেন্টে থাকতে হবে। সবাই মিলে যেভাবে আন্দোলন করেছি সেইভাবেই সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আগামী রাষ্ট্র বিনির্মাণ করব। গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিলেও 300 আসনে জিততে পারবে না, এটা আমরা জানি। তাই আমরা এই যাত্রাবাড়ি, এইখানে কোনো এক এলাকার মানুষ নয়, ড্যামরাতে এক এলাকার মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলগুলোতে আছে। শহরের মানুষ সচেতন। তাই আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, এই ডেমরা যাত্রাবাড়ি অঞ্চল থেকে আপনাদের কাছে আমরা গণ অধিকার পরিষদ ট্রাক মার্কায় আন্তরিকভাবে সমর্থন এবং সহযোগিতা চাই, যেন এই যাত্রাবাড়ি পাশ থেকে অন্য জায়গা থেকে অন্য অনেক দলের নেতারা যাবে, আমরাও সহযোগিতা করব। কিন্তু যাত্রাবাড়ি পাশ আমরা ট্রাক মার্কার প্রার্থীকে সংসদে নিতে চাই। আমাদের একটা অনুরোধ, একটা দাবি রইল। সর্বশেষ কথা বলতে চাই, নির্বাচনে টাকার খেলা, এইটা বাংলাদেশের নির্বাচনে দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা চেয়েছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনী ব্যবস্থার সংস্কার আনার মধ্য দিয়ে এই টাকার খেলা আমরা বন্ধ করব, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা পারি নাই।